মিথুন রাশি জুলাই 2025 কর্মপ্রাপ্তির সেরা সময়। মিথুন রাশি জুলাই 2025 আর্থিক দিক, ব্যবসায়িক দিক, প্রেম বিবাহ দাম্পত্য দিক অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। শুধুমাত্র রাহুর প্রতিকার করলেই মিথুন রাশি সর্বাঙ্গীন সুন্দর হবে বলে জুলাই 2025 আমরা স্থির বিশ্বাস ভাবে আপনাদের কাছে বলতে পারি। আজকে আমাদের বিষয়, আসুন মিথুন রাশি জুলাই 2025 কেমন হবে। প্রথমে গোচর ভিত্তিক আলোচনা করব। শুক্রদেব রয়েছে স্বক্ষেত্রে বৃষ রাশিতে, রবি বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, কর্কট রাশিতে রয়েছে বুধ, সিংহ রাশিতে ত্রিগ্রহী রাজযোগ সূচিত হয়েছে, মঙ্গল, চন্দ্র ও কেতু তিনজন রবির বন্ধু, সুতরাং এর প্রাপ্তি রয়েছে। কেতু সর্বত্র অশুভ ফল প্রদান করে না। আমরা দুটো গ্রহকে নিয়ে অত্যন্ত ভয় পাই, রাহু আর কেতু। এরা যেখানেই বসবে সবকিছু বোধহয় শেষ করবে, এমন নয়। বন্ধু গৃহের সঙ্গে থাকলে যত ক্ষতি করে তার দ্বিগুণ দেয়। এবার সরাসরি চলে যাচ্ছি, রাহু কোথায় রয়েছে? শনির মূল ত্রিকোণে, অর্থাৎ শনির মূল ত্রিকোণে রাহু রয়েছে। এটি রাহু দেবার সর্বশ্রেষ্ঠ জায়গা, সুতরাং রাহুও দেবে। কোন মানুষের রাহু এবং কেতু 2025-এ কোনো মানুষের জীবনে ক্ষয়ক্ষতি করবে না। কিন্তু যদি অষ্টম ভাবে থাকে জন্মকুণ্ডলিতে, দশাপতি যদি অষ্টম হয়, যদি দ্বাদশ ভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতিকার প্রয়োজন হয়। দেখতে হবে কে দিচ্ছে, সেটা যেমন দেখতে হচ্ছে কে ডিস্টার্ব করছে। যে ডিস্টার্ব করবে তার প্রতিকার, যে দেবে তার নাম, তার বীজমন্ত্র, তার গায়ত্রী ইত্যাদি করলে সে আরও তুষ্ট হবে। আর শনিদেব রয়েছেন মীন রাশিতে। এটি শনিদেবের জন্য যথেষ্ট ভালো জায়গা। মীন রাশিতে শনিদেব বৃহস্পতির ঘরে, গুরুর ঘরে কোনো অশুভ ফল প্রদান করে না। আমরা বহুবার এই এক কথা বলছি, কেননা আমি অনেক জন্মকুণ্ডলী বিচার করেছি। এই দীর্ঘ 42 বছর জীবনে, কর্মজীবনে বহু জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করেছি, যেখানে দেখেছি বৃহস্পতির ঘরে কোনো রূপভাবে শনি অশুভ ফল প্রদান করে না। শনির ঘরেও বৃহস্পতি অনুরূপভাবে কোনো অশুভ ফল প্রদান করে না। আমরা এই কেন বিষয়টি বললাম, মিথুন রাশি বলতে গিয়ে মিথুন রাশির ক্ষেত্রে জুলাই 2025 উন্নতির দরজা খুলে দেবে। শুভ যোগ তৈরি হয়েছে। কি কি শুভ যোগ তৈরি হয়েছে? রবি বৃহস্পতি দুটি গ্রহ একত্রে মিলে আর্থিক দিক মজবুত করবে, ধার্মিক দিক মজবুত করবে, নাম যশ বৃদ্ধি হবেই হবে। শনি মেষ রাশি ছাড়া বাকি সব রাশিগুলির ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কর্মপতি, কোথাও আয়পতি, কোথাও বিবাহপতি গ্রহ হিসাবে শুভ ফল প্রদান করবে। মেষ রাশির ক্ষেত্রে শনি দ্বাদশপতি গ্রহ হওয়ায় মেষ রাশির কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যার প্রভাব ফেলেছে। এটা আমরা আমাদের প্রতিবেদনে বলছি। আমরা সর্বক্ষেত্রে মেষ রাশি কি করবে সে কথাগুলি বলে দিয়েছি। এক্ষেত্রে আমরা মিথুন রাশিকেও কিন্তু রাহুর প্রতিকারের কথা বলবো। সব শেষে, ভিডিওর শেষে রাহুর কি ধরনের প্রতিকার আপনারা করবেন সেটি বলবো। আসুন, আমরা শুভ যোগ বললাম, ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। আর একটি শুভ যোগ চন্দ্র, মঙ্গল, কেতুকে নিয়ে সিংহ রাশিতে। শুভ অবস্থান শুক্রের অতি শুভ অবস্থান, রাহুর অতি শুভ অবস্থান। বুধ কর্কট রাশিতে, এটি বুধের শুভ অবস্থান। যথেষ্টভাবে বলা যায় জোর দিয়ে, চন্দ্রের কোনো শত্রু নেই। বুধের শত্রু চন্দ্র। চন্দ্র যদি মিথুন রাশিতে থাকে, চন্দ্র যদি কন্যা রাশিতে থাকে, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেয়। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্র আমরা বিচার এবং বিশ্লেষণ করি। আসুন আমরা সার্বিকভাবে মিথুন রাশি জুলাই মাসে কেমন যাবে। শরীর মন শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর শুভাশুভ, শিক্ষা অতি শুভ, সন্তান শুভাশুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, কোনো রকম ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে না, কোনো রকম বড় রোগ ব্যাধি ঘটবে না। ভাগ্য শুভ। রাহুর অবস্থানে রাহুর প্রতিকার করা দরকার। রাহুর কি ধরনের প্রতিকার করবেন আপনারা রাহুর জন্য রাহুর বীজ মন্ত্র করতে পারেন। কপালে কালো টিপ পরে রাহুর বীজ মন্ত্র করার সময় রাহু কাল যখন চালু হয়, তখন নামটাই দেওয়া হয়েছে রাহু কাল। রাহু কালের সময় রাহুর বীজ মন্ত্র করলে সর্বশ্রেষ্ঠ ফল প্রাপ্তি ঘটে। ওটি ওনার জন্যই সময়, অন্য কোনো গ্রহর জন্য নয়। আর যদি তা না করেন, স্নান করে কপালে কালো টিপ পরে রাহুর বীজ মন্ত্র করবেন।
ওং ওইং হ্রিং রা হবে, ওং ওইং হ্রিং রা হবে। রাহু দান করতে ভালোবাসে, দান গ্রহণ করতে ভালোবাসে। জীবজন্তুকে খাওয়ালে রাহু তুষ্ট হয়, আর ব্রাহ্মণকে ভুজ্জি দান করবেন, রাহু সর্বাধিক তুষ্টি হয়। সপ্তাহে একটি করে ভুজ্জি এমন কোনো দাম নয়, সে ভুজ্জি ব্রাহ্মণকে দান করবেন। ব্রাহ্মণ খুঁজে পাবেন কোথায়? যে কোনো মন্দিরে একদিনের আহারকে ভুজ্জি বলে, সেটি করবেন। তখনকার দিনে এই দানগুলোকে খুব গুরুত্বপূর্ণ মানা হতো। কম্বল দান করতে পারেন, রাহু তুষ্ট হবে। আর এগুলি যদি না করেন, টাইগার ব্রেসলেট পরিধান করতে পারেন, হ্যাসোনাইট গার্নেট পরিধান করতে পারেন। কর্ম, আপনাদের জীবনে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী 1.5 বছর, শুধু জুলাই মাস নয়, কর্মস্থানেই কর্মপতি গ্রহ শনিদেব থাকছে। সেরা টাইম মিথুন রাশির কর্মপ্রাপ্তি, সরকারি চাকরি হওয়ার জন্য। যে কোনো মিথুন রাশির জাতক জাতিকারা যারা সরকারি পরীক্ষা দেবেন, চাকরি পরীক্ষা দেবেন, সরাসরি 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে সঠিক দিক আপনাদের বলে দেওয়ার, কি করলে আপনারা ভালো থাকবেন, কি করলে আপনারা কর্মপ্রাপ্তির জায়গাতে এক ধাপ এগিয়ে যেতে পারবেন, সেটি শুধুমাত্র বিচার এবং বিশ্লেষণের মাধ্যমে। এছাড়া আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠান দেখবেন, আমরা এই নিয়ে লাইভ অনুষ্ঠান করব, যাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত রাশিদের নিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য রাশি মিথুন, দ্বিতীয় উল্লেখযোগ্য রাশি বৃষ রাশি, তৃতীয় উল্লেখযোগ্য রাশি হচ্ছে তুলা রাশি, চতুর্থ উল্লেখযোগ্য রাশি হচ্ছে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি। আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা অন্যান্য রাশির তুলনা থেকে 20% বেশি, গ্রহের অবস্থানগত কারণের জন্য। তার মানে অন্যান্য রাশিদের কর্মপ্রাপ্তি হবে না, যাদের 2-3টে বাকি থাকলো তা নয়, প্রতিকারের প্রয়োজন হবে। সমস্যা থাকবে, সমাধান কি? যেমন আপনাদের রাহুর প্রতিকার করুন, যদি রাহুর প্রতিকার করার পরে আপনাদের যদি মনপ্রতভাবে মনে হয় যে কোথাও আরও বিচার বিশ্লেষণ জানার দরকার আছে মিথুন রাশির জাতক জাতিকাদের, অবশ্যই আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের প্রবাসী ভারতবাসীর জন্য বক্তব্য, তারা ইউটিউবে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা ওয়েবসাইট মাধ্যম দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন www.apnc.co.in। এছাড়া কোনো রকমভাবেই ওয়েবসাইট ছাড়া আমি প্রবাসে থাকা কোনো মানুষের সহযোগিতা করতে পারবো না। ওয়েবসাইট মাধ্যম দিয়ে আমাকে বুকিং করবেন, সেখান থেকে আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব। এছাড়া আপনারা মেসেজ করবেন, মেসেজের আমি রিপ্লাই দিই সকলকে, আপনাদেরও দেবো। আপনাদের এই কর্মপ্রাপ্তির ক্ষেত্রে টাইগার ব্রেসলেট খুব বেশি দাম নয়, হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে টাইগার ব্রেসলেট পরিধান করতে ভুলবেন না। অত্যন্ত সুন্দর জুলাই মাসের আপনাদের একটা উপহার দিলাম। সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন। সকল মিথুন রাশির জাতক জাতিকারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।